নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। নির্বাচনের পরেই বড় ধাক্কা। পয়লা মে থেকে এক লাফে প্রায় 1000 টাকা বাড়ল গ্যাসের দাম। সবচেয়ে বড় আঘাত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে। দিল্লিতে 19 কেজির সিলিন্ডার 2078.50 টাকা থেকে বেড়ে 3071.50 টাকা, মানে সরাসরি 993 টাকার বৃদ্ধি। কলকাতায় 2208 টাকা থেকে বেড়ে হয়েছে 3202 টাকা। এখানেও প্রায় 994 টাকার বৃদ্ধি। এক ধাক্কায় এত বড় বৃদ্ধি আগে খুব কমই দেখা গেছে। হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, মিষ্টির দোকান সব ক্ষেত্রেই এই গ্যাস ব্যবহার হয়, ফলে সরাসরি চাপে রয়েছেন ব্যবসায়ীরা। এখন প্রশ্ন, তারা কি নিজেরা এই খরচ বহন করবে, না প্রায় সব ক্ষেত্রেই বাড়তি খরচ পড়বে সাধারণ মানুষের ওপর? মানে খাবারের দাম বাড়তে পারে, চায়ের দাম বাড়তে পারে, হোটেলের বিলও বাড়তে পারে। ছোট থেকে বড় সব জায়গাতেই প্রভাব পড়বে। তবে সাধারণ মানুষের জন্য একটা স্বস্তির খবর আছে। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে 14.2 কেজির সিলিন্ডার এখনো 913 টাকায় বিক্রি হচ্ছে এবং কলকাতায় 939 টাকাতেই মিলছে। প্রায় 33 কোটি গ্রাহক এই ঘরোয়া গ্যাস ব্যবহার করেন, তাই সরাসরি চাপ বাড়ানো হয়নি। সরকার ও তেল সংস্থার যুক্তি, দেশের মোট গ্যাস ব্যবহারের মধ্যে বাণিজ্যিক খাতের অংশ 1%-এরও কম। তাই এই সেক্টরে দাম বাড়িয়ে সামগ্রিক ভারসাম্য রাখা হয়েছে। কিন্তু বাস্তবে এর প্রভাব অনেক বড়। কারণ ব্যবসার খরচ বাড়লে তার ঢেউ এসে লাগে সাধারণ মানুষের পকেটে। এই দাম বৃদ্ধির পেছনে বড় কারণ আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান আমেরিকা সংঘাত, যার ফলে বিশ্বযুদ্ধে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রুড অয়েলের দাম বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে এলপিজিতে। এই বৃদ্ধি হঠাৎ নয়, গত কয়েক মাস ধরেই ধীরে ধীরে বাড়ছিল দাম। জানুয়ারিতে 49.50 টাকা, ফেব্রুয়ারিতে বেড়েছিল 31 টাকা, মার্চে তা 114.50 টাকা এবং এপ্রিলে 218 টাকা, আর মে মাসে এসে এক লাফে 993 টাকা। মানে চাপ জমছিল অনেক দিন ধরে, এবার একসাথে বেরিয়ে এলো। এখন বড় প্রশ্ন, সামনে কি আরো দাম বাড়বে? যদি আন্তর্জাতিক বাজার অস্বস্তির থাকে তাহলে বাড়তেই পারে। তবে সরকার আপাতত ঘরোয়া গ্রাহকদের রক্ষা করতে চাইছে, তাই ভবিষ্যতে আবার বাণিজ্যিক গ্যাসেই বেশি চাপ পড়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা: বাইরের খরচ বাড়তে পারে, রেস্টুরেন্ট, খাবারের দৈনন্দিন পরিষেবার দামও বাড়তে পারে। তাই এখন থেকেই বাজেট ম্যানেজ করা জরুরি। সরকার বলছে দেশের প্রায় 80% পেট্রোলিয়াম পণ্যের দাম এখনো অপরিবর্তিত, কিন্তু বাস্তব হলো এক জায়গায় দাম বাড়লে তার প্রভাব পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এই খবর শুধু গ্যাসের দাম নয়, এটা আগামী দিনের সম্ভাব্য মূল্য বৃদ্ধির ইঙ্গিত। সাধারণ মানুষের জন্য এটা একটা সতর্ক সংকেত। এই ছিল আজকের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আরও এমন বড় খবর পেতে চোখ রাখুন নিউজ নোভা বাংলাতে। ধন্যবাদ।